আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর ভিডিওর শুরুতেই বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। এখানে হচ্ছে সকাল সকাল ব্যালকনিতে এসেছি। আর এখন প্রায়ই হচ্ছে গাছে পানি দিই সকালবেলা, বাট যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে তো দেখা যায় যে পানিটা দেয়া হয় প্রত্যেক দিন সেটা শেষ হয় না আর কি, টবের মধ্যে রয়ে যায়। এই জন্য এখন হচ্ছে একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে পানি দিচ্ছি। আর অলরেডি আমার একটা মরিচ গাছে কিন্তু দেখলাম যে ফুল ফুল পড়তেছে না, ফুল ফুটতেছে। আমার হাজব্যান্ড হচ্ছে আজকে রেগুলার যে টাইমে অফিসের জন্য বের হয় এর আরও আগে বের হয়ে গিয়েছে। আজকে অফিসে একটু আর্লি যাওয়া লাগবে কাজে, এই জন্য আর কি। তো লাস্ট ডে আমি যে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম এগুলো এখনও স্টিল ব্যালকনিতে আছে, কারণ শুকায়নি। আর এই ব্যালকনিতে তেমন একটা রোদ পড়ে না, যার কারণে কাপড় শুকাতে একটু সময় লাগে। এখন যদিও ঠান্ডা ঠান্ডা ভাব, শীত পড়ে গিয়েছে, বাট প্রচুর রোদ দেখা যাচ্ছে। আর এত রোদ থেকেও লাভ নাই, শীত করতেছিল প্রচুর। এখন এখানে হচ্ছে আমি রুমের মধ্যে এসেছি আর দেখলাম আমার এই সব ক্লিপের বক্সের সব হচ্ছে আলাদা বা হচ্ছে আওলা ঝাওলা করে রাখা। রাতে হয়তো আমি ইউজ করেছিলাম বা কী জন্য বের করেছিলাম আর পরে রাখা হয়নি ভিতরে। তো এটা হচ্ছে এই যে আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যেদিন আম্মু ল্যাপ নিয়ে এসেছিলেন আর কি, ওই দিন এরাদের জন্য এই চকলেট চিপসের এই জারটা নিয়ে এসেছিলেন। তো এটাতে আমি আমার ক্লিপ রেখে দিয়েছি। দেন আমার বাসায় এইগুলো সব হচ্ছে চকলেটের বক্স আর চকলেটের জার। এগুলিতে হচ্ছে ইরাদের জন্য আর আমার জন্য চকলেট আনা হয়েছে। আমার ভাইয়াও এনেছেন, তারপর ইরাদের বাবাও এনেছেন আর আম্মু এনেছেন। তো সব বক্স হচ্ছে আমি এভাবে কাজে লাগিয়েছি। তো দেখলাম যে নেল কাটারের যে ব্যাগ আছে, এটাতে হচ্ছে অনেকগুলি নেল কাটার। তো এক একটা এক এক জায়গায় রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। সে প্রচুর মানে নখ কাটে, যখনই সুযোগ পায় নেল কাটার নিয়ে নখ কাটতে বসে যায়। তো এখানে একটা নেল কাটার, উপরে একটা নেল কাটার, ওই রুমে একটা দেখে আসছি এরকম। যাই হোক, এইসব এখন গুছিয়ে রাখতেছি। এই হেয়ারটা হচ্ছে আমি দারাজে 2টা প্রোডাক্ট অর্ডার করে দেন ফ্রি পেয়েছিলাম, তো এটা এখনও ইউজ করিনি, এটা ওইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটাও কিন্তু একটা চকলেটের জার। আর এটাতে হচ্ছে আমি আমার সব হেয়ার ব্যান্ড, দেন হেয়ার রাবার ব্যান্ড এসব রেখেছি। আর আমার চুড়ির আলনাতে সবগুলি চুড়ি ছিল, বাট পরে দেখলাম যে প্রচুর ধুলা ময়লা জমে, তো এভাবে কিন্তু চুড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য এটাও একটা চকলেটের বক্স, এটাতে হচ্ছে এই চুড়িগুলি রেখে দিয়েছি। তো বলতে গেলে বাসায় যত চকলেটের বক্স আছে সব হচ্ছে আমার ড্রেসিং টেবিলের মধ্যে এভাবে চুড়ি রেখেছি। তারপর হচ্ছে বিভিন্ন অর্নামেন্টস রেখেছি, তারপর ক্লিপ, দেন হেয়ার ব্যান্ডস এসব। তো এটার ভিতরে কিন্তু 2টা ব্রেসলেটও আছে। আর 2টাই হচ্ছে চুড়ির ভিতর দিয়ে চলে গিয়েছে। ভালোই হয়েছে, আমার বক্সটার মধ্যে এগুলি জায়গা নিতে হচ্ছে একটু হেল্প হলো। এখন এই বক্সটাও ভিতরে রেখে দিব। আর এখানে যতগুলি বক্স দেখতেছেন শাড়ি বাঁধা সবগুলিই কিন্তু চকলেটের বক্স। আর এখানে হচ্ছে এই বক্সগুলি, এগুলিও চকলেটের। এগুলির মধ্যে হচ্ছে আমি বিভিন্ন অর্নামেন্টস রেখেছি, লাইক এটাতে হচ্ছে স্টোনের ক্লিপ, তারপর নথ, দেন হচ্ছে হিজাব পিন বা হচ্ছে কি বলে টিকলি, এক্সট্রা যেগুলো আর কি সব কিছু রেখেছিলাম। এটাতে হচ্ছে টানা ইয়াররিং রেখেছি। আমার টানা ইয়াররিং হচ্ছে 2 জোড়াই আছে, তো টানা ইয়াররিংয়ের জন্য আলাদা একটা বক্সে রেখে দিয়েছি। দেন বাদ বাকি যত ইয়াররিংস আছে এই বক্সটায় রেখেছি। আর নেক পিসেস পরে রেখেছি হচ্ছে আরেকটা বক্সে, এটার নিচেরটায়। আর এটায় প্রচুর ইয়াররিং, বাট একটাও কিন্তু আমি ইউজ করি না তেমন একটা, ইয়াররিং পরাই হয় না বলতে গেলে। দেন এটাতে হচ্ছে যে নেক পিস রেখেছি, যতগুলো নেক পিস আছে একসাথে করে রেখেছি। এখন আমি চিন্তা করলাম যে আবারও চকলেটের বক্স সহ আনিয়ে দেন হচ্ছে আমার এটা আলাদা করে নিতে হবে, কারণ একসাথে রাখলে কিন্তু আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই লাস্ট বক্সটাতে হচ্ছে আমি ফ্লাওয়ার যত জুয়েলারি আছে সব কিছু রেখেছি।
এখন এই ড্রেসিং টেবিলে এটা যে গ্লাস সিস্টেম করা আছে, তো তারপরেও কিন্তু এগুলি বক্সে রেখেছি, কারণ এই গ্লাস থাকলেও ধুলা কিন্তু ভিতরে যায় ফাঁক করে দিয়ে। তো এই জন্য মনে হলো যে যদি সব কিছু আমি বক্সে এভাবে রেখে দিই তাহলে হচ্ছে একটু গোছানোও থাকে, দেখতেও ভালো লাগে, আর প্লাস আমার জিনিসগুলিও ভালো থাকে ধুলা ময়লা থেকে। আর এটাতে হচ্ছে আমি রেখেছি ফিঙ্গার রিং। তো ফিঙ্গার রিং যা আছে সব কিছু হচ্ছে এটাতে রেখেছি, সাথে বব পিন বা হচ্ছে কী যেন বলে সেফটি পিন ইটিসি। যাই হোক, আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি বলতে হচ্ছে আমার রান্না কিন্তু অলরেডি শেষের পথে। হাজব্যান্ডও চলে এসেছে, যেহেতু আজকে আর্লি গিয়েছিল তাই আর্লি চলে এসেছে কাজ শেষে। তারপরেও সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখানে, এই জন্য হচ্ছে বসে বসে অফিসের বাকি কাজটা শেষ করে ফেলতেছে। আর তার কাজ শেষ হতে হতে কিন্তু আমার রান্নার বাকিটাও শেষ হয়ে যাবে। আমি অলরেডি হচ্ছে ডাল রান্না করেছি, ভাত রান্নাও শেষ, দেন হচ্ছে শুটকি ভর্তাও করেছি। না কিতা জানি বলে এরা জানি কেমনে কয়, কিতা করো কেমনে জানি বলো ইরা, কিতা করো তাইলে বলো বলো কিতা করো। না না নিচে মারবে। কোন হালিয়ে জানি করছিল আমার জামাই বলে সুন্দর না, এটা ছড়ো না একটু দেখি আমার সুন্দর জামাইটার একটু ক্যাপচার করি, আমার জামাই কত সুন্দর জামাই। ফোনের ক্যামেরায় হচ্ছে প্রচুর প্রবলেম করে, আর ফোকাস আসতেছিলই না, বারবার হচ্ছে মিডলে ক্লিক করতেছি যাতে ক্যামেরার ফোকাসটা একদম মিডলে থাকে, বাট বারবার হচ্ছে ফোকাস হারাই ফেলতেছিল, আর বাহিরের আলোয় পুরো ক্যামেরা হচ্ছে ফ্যাকাশে সাদা ফকফকা হয়ে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কাজ শেষ করবে, আর আমার তো রান্না প্রায় শেষ। দেন আর ঘরে তেমন কোনো কাজই নেই। শীতের দিন যেহেতু একদিন পরপরই ঘর মুছি বা 2 দিন পরপরই ঘর মোছা হয়, তো আজকে আর ঘর মোছা হবে না, জাস্ট ঝাড়ু দিব, তারপর হচ্ছে গোসল টোসল করে দেন খানা পিনা এইসব। তো প্রত্যেক দিন তো এইভাবেই যায়। আর এখানে ডাল রান্না করেছি, যে ডালটা প্রচুর ঘন করে আজকে রান্না করা হয়েছে, বাট উপর দিয়ে এখন দেখা যাচ্ছে যে পাতলা, কারণ ডালের যে ঘনত্ব সম্পূর্ণটাই হচ্ছে নিচে। তো আজকে ডালটা ঘন করে রান্না করেছি কারণ এরা ডাল খুব বেশি পছন্দ করে, আর পাতলা ডাল কিন্তু খেয়ে মজাও পাওয়া যায় না, তাই হচ্ছে আজকে চিন্তা করলাম যে এবার থেকে এরাদের জন্য ডাল ঘনই করে রান্না করব। হাতের মুখে আসি দেখো। আমি এখন আবারও কিচেনে চলে এসেছি, আর মাছ এখানে ভাজতে দিয়ে যে হচ্ছে ওদের সাথে দুষ্টামি করতেছিলাম, কারণ এখানে যেহেতু মাছ ভাজি হচ্ছে তো আমার তো দাঁড়িয়ে থেকে লাভ নেই, আর যেহেতু আমার ফ্রাই প্যানটা একদম ফ্ল্যাট, তো দেখা যায় তেল প্রচুর ছিটে আসে। তো ভাবতেছি যে একটা ভালো ফ্রাই প্যান নিতে হবে, এরকম ফ্ল্যাট ফ্রাই প্যান আসলে কিন্তু সব কিছু ভাজা উচিত না, যেহেতু তেল ছিটায় প্রচুর। এনাদের গায়েও কিন্তু এই ফ্রাই প্যান থেকেই হচ্ছে তেল ছিটিয়ে পড়ছিল। তো অলরেডি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে আছে ক্যাসারোল বসিয়ে, দেন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ, তারপর রসুন বাটা, আদা বাটা, তেল যা আছে সব কিছু দিয়ে পানি দিয়ে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখন গুঁড়া মশলা আর লবণ এটিসে অ্যাড করে দেবো, আর মাছ ভুনা করবো আজকে। যেহেতু ডাল তারপর হচ্ছে শুটকি ভর্তা করেছি, তাই মাছ জাস্ট ভুনাই করব নর্মালি, আলু বা অন্য কিছু দেব না। সে যাই হোক, অ্যাজ এ রিমাইন্ডার আপনাদেরকে আবারও বলতেছি, এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ কাইন্ডলি আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন,
দেন হচ্ছে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। দেন এখানে কিন্তু গুঁড়া মশলা আমি অলরেডি অ্যাড করে দিচ্ছি, আর এক এক করে গুঁড়া মশলা অ্যাড করতেছি। আজকের ক্যামেরা হচ্ছে আর ট্রাইপড বা স্ট্যান্ডে রাখিনি, হাতে রেখেই হচ্ছে টুকটাক ভিডিও করতেছি। শীতের দিন কিন্তু প্রচুর আলসেমি লাগে, তেমনই হচ্ছে এই ক্যামেরা যে আমি স্ট্যান্ডে বা ট্রাইপডে রাখবো সেটাও আমার আলসেমি লাগতেছিল, যে যে আনবো তারপর হচ্ছে ফিট করবো লাগাবো এসব আসলেই বিরক্তিকর মনে হচ্ছিলো। তাই চিন্তা করলাম টুকটাক হাতে রেখে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর মাছ ভুনাটা কিন্তু এত ভালো স্মেল আসতেছিল, আর যখন লবণ টেস্ট করেছি ভীষণ ভালো লাগতেছিল। তো আমার হাজব্যান্ডও স্মেল শুনে বলতেছিল আজকে খাবার অনেক ভালোই হবে, যেহেতু তার পছন্দের শুটকির ভর্তাও আছে। অ্যান্ড ডালটাও কিন্তু অনেক ভালো হয়েছে ঘন করে রান্না করায়। আর এই যে ডাল একদম ঘন করে হচ্ছে রান্না করেছি আজকে। আর শুটকি ভর্তা করেছি হচ্ছে আমার হাজব্যান্ড যেরকম পছন্দ করে, ঝোড়া টাইপ আর কি। আর এটার রেসিপি হয়তো আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। সাথে এখানে লেবু কেটে নিয়েছি, আর আমরা তিনজনই হচ্ছে ভাত লেবু ছাড়া একদমই খেতে ভালো লাগে না। প্রত্যেক দিন যা দিয়েই ভাত খাই আমাদের লেবুর মাস্ট লাগবেই। আর যখন হচ্ছে লেবু শেষ হয়ে যায় আর আমার হাজব্যান্ডকে আমার বলতে মনে থাকে না, তখন আমার হাজব্যান্ড বলে যে বলে দিলা না কেন, তাহলে তো মনে করে নিয়ে আসতাম। আর অনেক সময় দেখা যায় লেবু শেষ হয়ে যায়, আমিও জানি না, বাট আমার হাজব্যান্ড ঠিকই মনে করে নিয়ে আসতেছে। তো সে হচ্ছে এরকম লেবুর পাগল। ইদানিং হয়তো আমি ভয়েস দেওয়ার টাইমে অনেক স্পিডে কথা বলি, আসলে কথা বলতে বলতে মনে হয় যে কথা শেষই হয় না। এই জন্যই বলতে 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 বিরক্তিকর চলে আসে, মানে বিরক্তি ফিল চলে আসে। তো সেই জন্য হচ্ছে কথাগুলি একদম স্পিডে বলে তারপর হচ্ছে শেষ করার ট্রাই করি। এখন যদি ভিডিওগুলি লাইভ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তখন হয়তো বা আমি কথা বলতাম, আপনারাও কমেন্টে আমার সাথে কথা বলতেন, আমি রিপ্লাই করতাম, তো তখন ভালো হতো। বাট এভাবে ভিডিও রেকর্ডেড ভিডিও আপলোড দিয়ে কিন্তু কথা বলা একদমই ভালো লাগে না। সন্ধ্যার দিকে আমি হচ্ছে বাদাম ভাজতে এসেছি, আমার হাজব্যান্ড বলতেছিল বাদাম খাবে ভাজতে। আর আম্মু বাদামগুলি নিয়ে এসেছিলেন কাঁচাই, এখন আমি ভাজবো। বাট লাস্ট 50 মিনিট ধরে হয়তো আমি বাদামগুলি ভাজতেই আছি, বাট বাদাম আর আমার ভাজা হচ্ছে না, একদম নরম কেমন যেন। আমি একটা একটা করে হাতে নিচ্ছি, মুখে দিচ্ছি, বাট আমার কাছে নরমই লাগতেছে। বাদাম যে শক্ত হয়, খেতে যে মুচমুচার মতো একটা ফিল হয়, সেটার আমি পাচ্ছি না। তো এটা কেন আমি বুঝলাম না। দেন হচ্ছে আমি আমার আম্মুকে কল দিয়েছি, পরে আম্মু বলতেছে হায় রে, আমি আর উচিত ছিল বাদামগুলি ভেজে দিয়ে আসা, কারণ তুমি তো কখনো ভাজোনি। পরে আমি আম্মুকে বললাম আচ্ছা আগে ভাজিনি, তো এখন তো ভাজতে হবে, যেহেতু আমি অলরেডি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর এই 40-50 মিনিট ধরে এই বাদাম নিয়ে পড়ে আছি, তো তুমি বলো কীভাবে ভাজা হবে। দেন আম্মু আবারও সেম বললো যে ভাজতে থাকো, একদম পার কমিয়ে চুলার, দেন হচ্ছে নাড়তে থাকো, ভাজা হয়ে যাবে। পরে দেখি আর ভাজাই হয় না, পরে আমি বিরক্তি ফিল করে রেখে দিয়ে আসছিলাম এভাবেই। এরপর দেখলাম এটা নিজে নিজেই শক্ত হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে। যাই হোক, আমার ভিডিও হচ্ছে আমি আজকে এখানে শেষ করে দেব। লাস্টের দিকে কিন্তু আপনাদের জন্য একটা টুইস্ট আছে, আর সেটা হচ্ছে বর্তমান কিছু শাশুড়ির কি বলে পৈশাচিক অবস্থা। তো অবশ্যই দেখবেন ভিডিওটা, আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।